আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 29 সেপ্টেম্বর রোজ রবিবার, আসি বরিশাল লঞ্চঘাট। দীর্ঘদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সময় এখন 8:50। দর্শক দেখতেই পাচ্ছেন বরিশাল ঘাটের অবস্থা। যাত্রী কিন্তু এখনও আসতেছে বরিশাল ঘাটে। তো আজকে যে দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে সেটি হলো প্রিন্স আওলাদ 10 এবং আরও একটি আছে, সেটি হলো পারাবাদ সিরিজের পারাবাদ 11। এই দুটি লঞ্চ কিন্তু আজকে 9টার পরে বরিশাল ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাবে। এবং আরও একটি লঞ্চ যেটা চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ, সেটি হলো আজকে ছিল ফারহান 7। দুর্ভাগ্যবশত আজকে ঘাটে আসতে একটু লেট হয়েছে, সেজন্য লঞ্চটি আপনাদেরকে দেখাতে পারিনি। লঞ্চটি শুনলাম 8:45 বরিশাল ঘাট ত্যাগ করছে। তো দর্শক, এখন আমরা দেখব যে প্রিন্স আওলাদ 10-এ কেমন যাত্রী হয়েছে এবং কেমন ভাড়া নিচ্ছে আজকেও, সেটি দেখার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাচ্ছে কিন্তু প্রিন্স আওলাদ 10 লঞ্চে। এসে ফ্রন্ট সাইড। দর্শক, আজকে কিন্তু ঘাটে প্রচুর যাত্রী। ও মাই গড, ডেক কিন্তু পুরাই ভরপুর, একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু ভরপুর, কোথাও কোনো জায়গা খালি নেই। এখনও কিন্তু ডেকে মানুষ যাত্রী প্রবেশ করতেছে। আজকে কিন্তু ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। লোক কিন্তু আসছে যাচ্ছে, সামনের দিকে যাওয়া কিন্তু খুব মুশকিল। সময় কিন্তু বেশি বাকি নেই, 9টার পরে কিন্তু লঞ্চ দুটি বরিশাল ঘাট ত্যাগ করবে। এখানে কিন্তু ছোট্ট একটি টি স্টল। দর্শক, যাব 2 তলার ডেকে। দুই তলার ডেকে কিন্তু আজকে যাত্রী পুরো ভরপুর, একেবারে কোথাও কিন্তু কোনো জায়গা কিন্তু খালি নেই। সোজা যাব 2 তলায়, দেখবো এখানে কেবিনের কি অবস্থা। 2 তলার ফ্রন্ট সাইড, এখানেও কিন্তু বেশ ভালো যাত্রী আছে দেখা যায় আজকে। এসে কেবিনের কাছাকাছি আসলাম, 2 তলার কেবিন। আজকে কিন্তু কোনো কেবিন খালি নেই, এসি নন এসি কোনো কেবিনই কিন্তু খালি নেই, সব কিন্তু আগেই বিক্রি করা হয়ে গেছে। তো যারা কেবিন নিতে চান তারা অবশ্যই দিনের বেলা হয়তো কেবিনগুলো বুকিং দিয়ে রাখবেন। ঠিক টাইমে আসলে কিন্তু কেবিনগুলো পাওয়া যায় না, এমনই সংকট পড়ে। যাব 3 তলায়, 3 তলার কেবিনগুলো দেখব খালি আছে কিনা। এসে 3 তলার রিভার সাইড, এখানেও কিন্তু কোনো কেবিন খালি নেই এবং তোষক যেগুলো বিক্রি করে কম দামে ওটাও খালি নেই। আজকে কিন্তু বলা যায় যে পুরা লঞ্চে কিন্তু ভরপুর যাত্রী আছে আজকে, একেবারে যাত্রী বোঝাই লঞ্চ। পারাবাদ 11-তে কিন্তু ছাদেও বেশ কয়েকজন যাত্রী আছে। এটা হচ্ছে 3 তলার ফ্রন্ট সাইড। দর্শক, এখন আমরা দেখব পারাবাদ 11 লঞ্চের যাত্রী, কেমন যাত্রী হয়েছে আজকে পারাবাদ 11-তেও। এই যে পারাবাদ 11-র ফ্রন্ট সাইড, এখান থেকে টিকিট তারপর কেবিন এগুলো বুঝে নেয় সবাই। ডেকে প্রবেশ করলাম। পারাবাদ 11-তেও কিন্তু ভরপুর যাত্রী। পারাবাদ 11 লঞ্চেও কিন্তু আজকে ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো
আজকেও ভ্রমণটা হবে অনেক আরামদায়ক মনে হচ্ছে, কারণ নদীতে প্রচুর বাতাস আছে। যাব 2 তলার ডেকেও, সেখানেও যাত্রী দেখাবো আপনাদেরকে। দর্শক, এটা হচ্ছে 2 তলার ডেক। একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী ভরপুর পারাবাদ 11-তে। আমরা 2 তলার যাওয়ার চেষ্টা করি, দেখি সেখানে কেমন যাত্রী। এখানেও কিন্তু মোটামুটি কিছু যাত্রী আছে। তো জানবো এখন কেবিনের কি অবস্থা, কি পরিমাণে কেবিন বা কোনো কেবিন খালি আছে কিনা। দর্শক, পারাবাদ 11-তেও কিন্তু সব কেবিন বুকিং, এবং এখানে কিন্তু তোষকগুলো দিয়ে বিছিয়ে নিয়েছে। 3 তলায় যাই। ছোট টি স্টল। 3 তলায়ও কোনো কেবিন খালি নেই আজকে, কিন্তু 3 তলা, 2 তলা, একেবারে ফ্রন্ট সাইড, মাস্টার ব্রিজ সব জায়গায় কিন্তু যাত্রী ভরপুর। এই যে দর্শক দেখেন, এখানেও কিন্তু যাত্রী আছে। এখন সময় ঠিক কিন্তু 9টা। একটু পরেই লঞ্চ দুটি বরিশাল ঘাট ত্যাগ করবে। দর্শক, ঠিক 9টা 6 মিনিটে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চ। ভরপুর যাত্রী নিয়ে কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করলেও প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আজকে কিন্তু দুটি লঞ্চই কিন্তু সম পরিমাণে যাত্রী বোঝাই করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দর্শক, পারাবাদ 11 কিন্তু ঠিক 9টা 10 মিনিটে বরিশাল নদীবন্দর ত্যাগ করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ব্যাক গিয়ার দিল। পারাবাদ 11 লঞ্চে কিন্তু আজকে বেশ বিপুল পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু ঢাকা যাচ্ছে। প্রতিদিন বরিশাল ঘাট থেকে শিডিউল অনুযায়ী ঢাকা টু বরিশাল দুটি লঞ্চ যাতায়াত করে, সেজন্য কোনো লঞ্চে কোনো কেবিন এবং ডেক, তোষক এগুলো কোনো কিছুই খালি থাকে না, কারণ দুটি লঞ্চ বরিশাল টু ঢাকা যাতায়াত করে। এজন্য যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি কেউ টিকিট বা কেবিন নিতে চান, তারা হয়তো দিনের বেলা যোগাযোগ করবেন বা 9টার আগে যোগাযোগ করবেন, নয়তো কিন্তু টিকিটগুলো পাবেন না এবং পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে। দর্শক, এই জায়গা কিছু ট্রলার তার লোক টাকাটাকি করছে, কারণ যদি কোনো যাত্রী থেকে থাকে তারা কিছু টাকার বিনিময় হলেও কিন্তু তারা এই লোকগুলো যে লঞ্চটিতে পৌঁছে দেবে, সেই জন্য তারা টাকাটাকি করছে। এই যে যাত্রী উঠছে, দর্শক, ট্রলারটি কিন্তু ছুটছে পারাবাদ 11-র জন্য। দেখা যাক শেষ পর্যন্ত লঞ্চটিকে ট্রলারটি ধরতে পারে কিনা। মনে হচ্ছে কিন্তু পারাবাদ 11 ইঞ্জিন গতি কিন্তু এখনও ফুল স্পিড।
দর্শক ট্রলারটি কিন্তু লঞ্চটিকে ধরতে পারলো না, বরিশাল ঘাটের দিকে আবার ব্যাক করতেছে। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।